এখন আমরা দেখব কিভাবে আমি ব্যানারটি ডিজাইন করেছি। এখানে দেখতে পাচ্ছ আমি ক্যানভাতে আছি। ক্যানভাতে আমি এই ব্যানারটি ডিজাইন করেছি। ক্যানভাতে একেবারে সহজে যে কেউ ব্যানার ডিজাইন করতে পারবে। আমি যদি মনে করো এখান থেকে ক্যানভাতে আমি লগ ইন করবো, জাস্ট একটি ইমেল দিয়ে লগ ইন করতে পারবো। এরপর ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর আমি কাস্টম একটি সাইজ দেব। মনে করো আমি চাচ্ছি 1200x250। এটি আমি ইউজ করেছিলাম রিসেন্ট, এর জন্য দেখাচ্ছে। আর যদি আমি এটি ইউজ করতে না চাই তাহলে এই জায়গায় আমি লিখে দিতে পারবো, এই যে উইথ এবং হাইট লিখে দিয়ে মনে করো আমি চাচ্ছি 1280, তারপর হচ্ছে 250। ওকে, এরপর আমি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। আমি এটি রিমুভ করে দিচ্ছি। এরপর প্রথমে আমাদের যে এখানে দেখো অনেক ব্যানার চলে আসবে, এগুলো আমরা ইউজ করতে পারি। এখন আমাদের যে কাজটি হচ্ছে, আমাদের এই যে গোল্ডেন কালার, তাহলে আমার প্রথমে যে কাজটি করতে হবে, আমি এই কালারটি মনে করে সিলেক্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা দেব। আমি এখান থেকে এই কালারটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে আমি ক্লিক করব, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এরপরে যে কালার আছে, এরপর আমি এখানে কালারে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় আমি কোডটা বসিয়ে দেবো। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর কালারে চেঞ্জ করে কালার চেঞ্জ করে। এখন মনে করো আমার আইকনের দরকার। আমি আইকন কোথায় পাবো? এই যে এলিমেন্ট আছে এখানে ক্লিক করো। ক্লিক করার পর এখানে যে ধরনের আইকন লাগবে সার্চ করে দেখো এখানে পাওয়া যায় কিনা। মনে করো আমার আইকন লাগবে স্ক্রিন সেভ। দেখি পাওয়া যায় কিনা। এখানে দেখো এত ভালো আইকন নেই। এর জন্য আমাদের চলে যেতে হবে এই যে ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনে এসে এখন যদি আমি এখানে স্ক্রিন সেভ লিখে সার্চ করি তাহলে আমি অনেক ভালো ভালো আইকন পেয়ে যাব। এরপর আইকন গুলো মনে করো যে কোনো একটি আইকন, আমার যে কোনো একটি আইকন পছন্দ হলো। মনে করো আমার পছন্দ হচ্ছে এই আইকনটি। আমি জাস্ট এই আইকনে ক্লিক করব, অথবা এখান থেকে ডাইরেক্ট আমি ডাউনলোড করতে পারবো। তো আমার এখান থেকে এই যে সাইজ আছে, এখান থেকে আমি চাইলে সাইজটাকে ছোট বড় অনুযায়ী ডাউনলোড করতে পারবো। এখানে সাইজ অনুযায়ী আমি ডাউনলোড করতে পারবো। তো আমি 250 এটি নিয়ে নিচ্ছি। এরপর আমি কি করব, এই যে পিএনজি এখানে ক্লিক করব, ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এটি ফ্রিতে ডাউনলোড করতে পারবো। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন আমি কি করব, এখন আমি ক্যানভাতে যাব। ক্যানভাতে যাওয়ার পর এখানে দেখো এখানে আপলোড আছে। আমি আপলোডে যাব। এরপর যে ফাইলটি আমি ডাউনলোড করেছিলাম এই ফাইলটি আমি আপলোড ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এটি আপলোড করে ফেলবো। এই ইমেজটি আমি ডাউনলোড করেছিলাম, এই যে স্কিন কেয়ার পিএনজি, এটি আমি এখন আপলোড করে ফেলবো। আপলোড হয়ে যাওয়ার পর এখানে ইমেজের উপরে ক্লিক করব। ইমেজের উপরে ক্লিক করার পর এখানে দেখো এই ইমেজটা এখানে চলে আসছে। এখন মনে করো আমার ইমেজটা এই পজিশনে আমি রাখতে চাচ্ছি। আর এখানে যে সাইজটা আর একটু ছোট হবে, আমি জাস্ট মাউস ধরে দেখো এদিকে মাউস নাড়াচাড়া করলে ছোট হচ্ছে বড় হচ্ছে। ওকে, এরপর আমার কিছু টেক্সটের দরকার। আমি কি করব, এখান থেকে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর মনে করো আবার এই সাবহেডিং এর দরকার। তারপর আমি এটিকে ড্র্যাগ করে এটির নিচে নিয়ে আসলাম। এরপর আমি এখানে এই যে স্ক্রিন সেভ, যদিও এখানে স্ক্রিন সেভ এরকম মানে এই টেক্সট গুলো এখানে লিখে দেব। এই টেক্সট গুলো এখানে লিখে দেব। তো এখন মনে করো আমার 2টি 3টি 4টি যদি হয় তাহলে জাস্ট আমি এখানে দেখাচ্ছি যে মনে করো ইমেজ। ওকে, এটিকে আমি ডুপ্লিকেট করছি, আমি আর ইমেজ গুলো আর ডাউনলোড করছি না। এই যে এরপর আমার কি করতে হবে, এই টেক্সট গুলোকে ডুপ্লিকেট করে করে মনে করো এর পিছনে, এরপর এটিকে ডুপ্লিকেট করে এর পিছনে। ঠিক আছে, এরপর আমি এগুলোকে
একটু সুন্দর করব। আমি সেম টেক্সট সেম ইমেজ দিয়ে দিচ্ছি, আমি জাস্ট দেখানোর জন্য যে আসলে এইভাবে করা যায়। ঠিক আছে, আমরা অনেক সময় চাইলে ক্লায়েন্টের কাজগুলো আরো সুন্দর করে এইভাবে আমরা করতে পারবো। এখন দেখো মানে আমাদের খুব অল্প সময়ের মধ্যে আমাদের একটি ব্যানার ডিজাইন হয়ে গেছে। আমি সেম ইমেজ দিয়ে দিচ্ছি, তবে এখানে জাস্ট আপনারা কি করবেন মানে ইমেজ গুলো চেঞ্জ হবে, টেক্সট চেঞ্জ হবে, আর কিছু না। এরপর যখন আপনার এই ডিজাইন গুলো শেষ হয়ে যাবে আপনি জাস্ট ডাউনলোড করতে পারবেন। এখন মনে করেন আপনার আরো কিছু দরকার। এখন আমি এখান থেকে এই যে এখানে আমি সার্চ করেছিলাম, এটা আমি রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পর এখানে আর অনেক কিছু আছে, এখানে দেখো লাইন আছে, তারপর অনেক কিছু আছে। এগুলো যদি আমি এখানে দেখি তাহলে দেখতে পাবো এখানে অনেক কিছু আছে, বলে আইকন গুলো আছে, এগুলো চাইলে আমরা ইউজ করতে পারবো। আমাদের প্রয়োজন অনুযায়ী এখানে আমরা সার্চ করবো, মনে করো সার্কেল, দেখি সার্কেল কি কি আছে। এখন দেখো মানে আমি যে ব্যানারটি ডিজাইন করেছিলাম এখানে একটি সার্কেল ছিল, আমি জাস্ট কি করব এই সার্কেলটাকে এখানে কপি করে নিয়ে এই যে এটাকে আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমি জাস্ট এটিকে একটু বড় করব। বড় করার পর এখন আমি কি করব, এটিকে আমি সেন্টারাইজ করব যাতে দেখে মনে হয় যে না ঠিক আছে এটি সেন্টার অনুযায়ী আছে। এখন দেখো মানে বৃত্তে মনে হচ্ছে যে আমি বৃত্তর ভিতরে এগুলো ঢুকিয়ে দিয়েছি। এইরকম আমরা মনে করো এই ইমেজেও দরকার, আমি জাস্ট ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটিকে ড্রাগ করে এটিতে বসিয়ে দেব। এরপর মনে করো আরো একটি দরকার, ডুপ্লিকেট করে ড্রাগ করে আমি এখানে বসিয়ে দেব। এখন দেখো মানে আমাদের একটি ইমেজ ব্যানার খুব সহজে ডিজাইন হয়ে গেছে। এখানে যে আপনার যে ডিজাইন যে জানতেই হবে, গ্রাফিক ডিজাইনার যে হতেই হবে বিষয়টা এমন না। আর এই ছোটখাটো কাজের জন্য আমাদের গ্রাফিক ডিজাইন শিখতে হবে এমন না। তবে এই যদি হালকা একটু আইডিয়া থাকে, দেখো এখন একটা ব্যানার ডিজাইন হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে আমি একটি ব্যানার ডিজাইন করে ফেলেছি। ডিজাইনের কাজ শেষ। এখন মনে করো এখানে উপরে মনে হচ্ছে যে একটু নিচের দিকে আসবে, অথবা আমি কি করতে পারবো কন্ট্রোল এ সব সিলেক্ট, এরপর দেখো এই যে আমি একসাথে মুভ করতে পারছি। মানে যদি আমি কিবোর্ডের আপ এবং ডাউন এরো যদি আমি চাপি, আপ এরো ডাউন এরো আমি কি করতে পারছি মুভ করতে পারছি। আর যদি আমি একটি সিলেক্ট করি তাহলে এই যে মনে করো টেক্সটটা আমার মুভ করার দরকার পড়ছে, ওকে আমি টেক্সটটাকে কিবোর্ডের আপ এন্ড ডাউন এরো আমি প্রেস করে আমি কি করতে পারছি এগুলোকে মুভ করতে পারছি। আর সবগুলো যদি দরকার হয় তাহলে আমি এই যে কন্ট্রোল এ, এরপর গ্রুপ হয়ে যাবে। এখন আমি যেই দিকে ইচ্ছা সেই দিকে মানে আপ ডাউন অন্যান্য যে এরো যেগুলো আছে, চারটি এরো আছে, এগুলো ইউজ করে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারছি। ক্যানভাতে খুব সহজ। এখন মনে করো এই যে কালার গুলো আমার চেঞ্জ করা দরকার, ওকে জাস্ট আমি এই যে কালার চেঞ্জ করে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো এই যে কালার আছে, মনে করো আমি কালার চাচ্ছি রেড কালার, এই যে দেখো রেড কালার হয়ে গেছে, রেড কালার আমি চাচ্ছি। শেষ। এখন ডিজাইন হয়ে যাওয়ার পর জাস্ট শেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ট্রান্সপারেন্ট আমি ডাউনলোড করতে পারবো না কারণ ফ্রি ইউজ করছি, আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করব। আমি আইকন গুলো দেখো এখানে না পেয়ে আমি কি করেছি ফ্ল্যাট আইকন থেকে আইকন গুলো খুঁজে বের করে এরপর আমি এগুলোকে মানে ডিজাইন করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছেন। এরকম অনেক সময় ক্লায়েন্টের অনেক কিছু লাগবে, যদি আমরা এরকম ডিজাইন করে দিতে পারি তাহলে ক্লায়েন্ট অনেক খুশি হয়। ক্লায়েন্ট জানে যে এটি হয়তো সে অন্য কাউকে দিয়ে করাতো, কিন্তু আপনি করে দিচ্ছেন, সে বুঝবে। তখন দেখা যাবে অনেক সময় টিপস দেবে যদি আপনি মার্কেট প্লেসে কাজ করেন, আর রিভিউটা তো অবশ্যই ভালো দেবে। আশা করি ক্যানভা ব্যবহার করে আপনারা এগুলো ডিজাইন করতে পারবেন। আমি যেভাবে দেখিয়েছি এইভাবে খুব সহজে ডিজাইন করতে পারবেন। আর ক্যানভা যদি আরো একটু বেশি জানতে হয় আপনারা ইউটিউবে অন্যান্য ঘাটাঘাটি করলে আর অনেক ভিডিও পাবেন, যেগুলো দেখে ক্যানভা খুব ভালোভাবে শিখতে পারবেন। একটু শিখে নিলে হয়ে যাবে। এতটুকু পর্যন্ত যদি ডিজাইন করা যায় তাহলে আপনি শপিফাই নিয়ে কাজ করতে পারবেন। ডিজাইন জানার দরকার নেই, এটি আমাদের মানে এক্সেপশনাল, মানে সবাই যে করে এরকম না, আমি অনেক সময় করে দেই
কারণ করে দিলে দেখা যায় ক্লায়েন্ট অনেক খুশি হয় বা আমার কাজটি একটু সুন্দর হয়। এখন মনে করো আমি যদি এই ব্যানারগুলো ডিজাইন না করতাম বা এই ব্যানারটা যদি ডিজাইন না করতাম, যদি ক্লায়েন্ট যেভাবে দিয়েছে ওইভাবে যদি আমি সবগুলো এভাবে দিয়ে দিতাম তাহলে ক্লায়েন্টের পছন্দ হতো না। এর জন্য আমাদের কি করতে হয়, অনেক সময় ডিজাইনগুলো করে সুন্দর করে সাজিয়ে দিতে হয় যাতে ক্লায়েন্টের পছন্দ হয়।